পুরীর জগন্নাথ মন্দির হিন্দু ধর্মের এক মহাপবিত্র তীর্থ, কিন্তু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিতে কেন হাত নেই জানেন কি? কথিত আছে, কলিঙ্গ রাজা ইন্দ্রদুম্ন স্বপ্ন দেখলেন ভগবান বিষ্ণু নিজেই তাকে নির্দেশ দিলেন সমুদ্র থেকে ভেসে আসা এক নিম গাছের গুড়ি দিয়ে তার মূর্তি করতে। সে গুড়ি এনে মূর্তি বানাতে গিয়ে রাজা বিপাকে পড়লেন। কাঠ বারবার ভেঙে যাচ্ছিল। ঠিক তখনই এক অচেনা বৃদ্ধ শিল্পী এসে বললেন তিনি মূর্তি বানাবেন, তবে এক শর্তে, বন্ধ ঘরে কাজ করবেন, আর যতক্ষণ না শেষ হবে দরজা খোলা যাবে না। রাজা রাজি হলেন। দিন কেটে গেল, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ নেই। কৌতূহল আর রানীর অনুরোধে একদিন রাজা দরজা খুলে ফেললেন। শর্ত ভঙ্গ হতেই সেই শিল্পী অদৃশ্য হয়ে গেলেন। তিনি যে স্বয়ং বিশ্বকর্মা। মূর্তির কাজ রইল অসম্পূর্ণ, হাত পা তৈরি হল না। রাজা অনুতাপে ভেঙে পড়লে স্বয়ং ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে বললেন, এই অসম্পূর্ণ মূর্তিতেই আমার পূজা হবে। সেই থেকেই আজও জগন্নাথ দেব হাতবিহীন, অথচ ভক্তির দিক থেকে সম্পূর্ণ। এই কারণেই লোকমুখে প্রচলিত ঠুটো জগন্নাথ, কিন্তু তার কৃপা অখণ্ড। নমস্কার। যদি এরকম ভক্তিমূলক কথা আরও শুনতে চান, তাহলে কৃষ্ণপ্রিয়ার ভক্তি কথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।